আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার সাথে কথা বলতে চাই, নিরালায় গোপনে যেখানে কেউ নাই তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার কথা শুনতে চাই। আল্লাহ বললেন, মূসা রে, আমার সাথে কথা বলতে চাইলে, আমার কথা শুনতে চাইলে, ওগো মূসা, তোমাকে এই দুনিয়ার জমিন থেকে তোমাকে অনেক উপরে আসতে হবে, তুর পর্বতের সিনায় তোমাকে আসতে হবে। ভাইজান, আল্লাহর পয়গম্বর যখন তিনি জানতে পারলেন তুর সাইনারে গেলে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা যাবে, আল্লাহর কথা শোনা যাবে, আমার ভাইরা রে, বাড়ির থেকে দৌড়াইতে দৌড়াইতে দীর্ঘদিন পর্যন্ত যখন তিনি তুর সাইনারে চলে গেলেন, তুর পর্বতের সিনায় যাওয়ার পর আল্লাহকে ডাকতে বললেন, মাওলা, তোমার পাগল, তোমার গোলাম, তোমার নবী তোমার দরবারে আইছে। আল্লাহ, কোন জায়গায় গেলে আমি তোমার কথা শুনতে পারবো, আর কোন জায়গায় গেলে আমার কথা তুমি শুনতে পারবা? আল্লাহ কয়, মূসা রে, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় রে মূসা, ওই খেজুর গাছের সঙ্গে তুমি টেক লাগায়া দাঁড়ায়া যাও। আল্লাহর পয়গম্বর, আমার ভাইরা রে, এই কথা জানতে পারার পর, এই কথা শোনার সাথে সাথে উনি আর বিলম্ব করলেন না, আর দেরি করলেন না বাবা, উনি খেজুর গাছের সঙ্গে টেক লাগায়া দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ ডাকদা বললেন, মূসা, তাইলে আমার কথা তুমি শোনো, তুমি এবার তোমার কান দিয়া, তোমার দিমাগ দিয়া আমার কথা শুনতে থাকো। আমার ভাইরা, দীর্ঘক্ষণ পর্যন্ত যখন কথোপকথন হলো, আমার আল্লাহ এইবার ডাকদা বললেন, মূসা রে, দীর্ঘ অনেক সময় পর্যন্ত তোমার সঙ্গে আমি কথা বলেছি, তুমি তো আমার কথার মধ্যে কোনো কথা বললা না, তুমি আমার কথা বুঝতে পারছো কি বোঝো নাই, তুমি একটু আমারে বলো। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকদা কয়, আল্লাহ, তোমার কথা আমি একটা কথাও বুঝি নাই, যার কারণে তোমার কথার আমি কোনো উত্তর দেই নাই। জোরে কান মারহাবা। এখানে আপনাদের এই মজলিসে যদি সৌদি আরব থেকে কোনো লোক এসে আরবিতে যদি বক্তব্য দেয়, আপনারা কি ওনার কথা বুঝবেন? ধরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে বলল, আল্লাহ, দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত তুমি আমার সঙ্গে কথা বললা, ওগো আমার মাওলা, আমি তোমার কথা বুঝি নাই, তোমার কথা আমি শুধুমাত্র শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলল, মূসা রে, তুমি যে আমার কথাগুলো শুনলা, তুমি তো আমাকে বললা না, আমি তোমার কথা বুঝতে পারতেছি না। আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ, যদিও তোমার কথা বুঝি নাই, তারপরেও মজা লাগছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কোন ছেলে কোন মেয়ে যদি প্রেম করে, আমার বন্ধুগণ, ভালোবাসা করে, মোবাইল ফোনের মাধ্যমে প্রেমিকার কথা শোনার জন্য প্রেমিক কানটা আগায়া দিয়ে থাকে। আমার ভাইরা, তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর রব আল্লাহ রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলতেছেন। আল্লাহ পাকের কথার মধ্যে কত মধু, আল্লাহ পাকের কথার মধ্যে কত মায়া। এই জন্য মালিক, আমি তোমার কথা শুধুমাত্র শুনতেছিলাম, আমি এই কথার মধ্যে কোনো কথা বলি নাই, তবে গো মাওলা, আমি তোমার কোনো কথা বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলল, মূসা, এতক্ষণ পর্যন্ত তোমার সাথে যে আমি কথা বলেছি, তোমার ভাষায়, তোমার দেশের কোনো কথা আমি বলি নাই, আমি রব আমার ভাষায় তোমার সাথে কথা বলেছিলাম। ওগো মূসা,
ভালো করে খেয়াল করো, ভালো করে তুমি এবার শোনো, আবার ওই কথাগুলো রিপ্লে করে আমি তোমার শোনাবো, তোমার ভাষায় তোমার সাথে কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ এবার তোমার কথাগুলো মনোযোগ দিয়ে আমি শ্রবণ করব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলো যখন পুনরায় যখন রিলি করে, ওই কথাগুলো পুনরায় যখন মুসা কালিমুল্লাহর কর্ণকুহরে যখন বলতেছিলেন, মুসা কালিমুল্লাহ চোখের মধ্যে পানি নিয়ে কান্দে। এক পর্যায়ে আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত আমি তোমার কথাগুলো বুঝি নাই, আর এখন তোমার কথাগুলোর অর্থ, তোমার কথাগুলোর ভাবার্থ বুঝতে পেরেছি। ওগো আমার মালিক, এই দীর্ঘ সময় পর্যন্ত তুমি যে আমার সাথে কথা বললা, দীর্ঘ টাইম ধরে তুমি যে আমার সঙ্গে আলাপ করলা, আমি তোমার কথার মাধ্যমে জানতে পারলাম তুমি এক জাতি, একটা দলের, একটা গোষ্ঠীর শুধু প্রশংসাই তুমি করলা। আল্লাহ আমি জানতে চাই সেই লোকগুলো কারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের জবান দ্বারা, তার পবিত্র জবান দ্বারা একদল মানুষের, একদল লোকের শুধুমাত্র প্রশংসা, শুধুমাত্র তাদের বরত্ব, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর সঙ্গে কথোপকথন করতেছিলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন বললেন, মালিক রে, দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত আমার সঙ্গে তুমি কথা বলেছ, এই 2 ঘন্টা সময়ের মধ্যে তুমি একটা জাতি, একটা দলের তুমি শুধুমাত্র প্রশংসা করলা। আল্লাহ আমি তোমার পয়গম্বর, আমি তোমার নবী, তোমার কাছে আমি জানতে চাই সেই জাতি, সেই দল তারা কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবান দ্বারা ডাকতে বলল, মুসা ভালো করে শোনো গো মুসা, ওই জাতি কারা হবে, ওই দল কারা হবে, ওই জনগোষ্ঠী কারা হবে, ওরা আর কেউ না, আখিরি জামানার নবীর উম্মতের প্রশংসা তোমার সামনে করলাম। আমার ভাইরা, আমাদের একটা পরিচয় আছে, আমাদের কিন্তু বাজান একটা অ্যাড্রেস আছে। আমরা কিন্তু আখিরি জামানার নবীর উম্মত। যেই নবীর সম্মান কত, যেই নবীর দাম কত, যেই নবীকে জিজ্ঞাসা না করা পর্যন্ত একটা উম্মতকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা রে, দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মতের প্রশংসা তোমার সামনে আমি করলাম। এইবার আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ আমি তোমার নবী হইয়া, আমি তোমার পয়গম্বর হইয়া তোমাকে একটা কথা বলতে চাই। ওগো আমার আল্লাহ, এই উম্মতদেরকে, এই সম্মানের উম্মতদেরকে কি আমাকে দেওয়া যায় না? আল্লাহ কয়, মুসা রে, না রে মুসা, না, এটা কখনো হয় না। আমার নবীর উম্মত, আমার নবীর জন্য ওই উম্মতকে ছাঁটাই বাছাই করে আমি তাদেরকে নবীর জন্য বাজেট করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, মালিক রে, যেহেতু ওই নবীর উম্মতকে আমি পাবো না, তাইলে তোমার কাছে আরেকটা দরখাস্ত করতে চাই, আবেদনের সুরে তোমাকে বলতে চাই, ও আমার আল্লাহ, তাইলে ওই নবীর উম্মত হিসাবে আমি পয়গম্বরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বললেন না? আমি আপনি যে নবীজির উম্মত হইতে পেরেছি, কোনদিন দরখাস্ত করেছিলাম, আবেদন করেছিলাম? জোরে বলেন। আবেদন ছাড়াই আল্লাহ পাক কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ যখন জানতে পারলেন যে আখির জামানার নবীর উম্মতের সম্মান কত, দাম কত, তাদের বৈশিষ্ট্য কি, জানার পরে তখন তিনি বলতেছেন, আল্লাহ তাহলে আমি পয়গম্বরকে তোমার ওই নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহু আকবার। আমাদের বৈশিষ্ট্য কি আল্লাহ পাক বয়ান করলেন। আল্লাহ পাক বলেন, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন, মাওলাই কারিমের সঙ্গে কথা বলতেছিলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, মুসা রে, আখিরি জামানার উম্মতের বৈশিষ্ট্য হলো, তাদের সিমটম হলো, তাদের ভিতরে অনেকগুলো গুণ থাকবে। তার মধ্যে 1 নাম্বার গুণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গুণগুলো দেখুন তো বাজান আমাদের মধ্যে আছে কিনা। যদি এই গুণগুলো আমার আপনার মধ্যে থাকে, তাইলে আমি আপনার নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবো। যদি বাজান রে এই গুণগুলো, এই সিমটমগুলো, এই লক্ষণগুলো যদি আমার আপনার মধ্যে না থাকে, যতই উম্মত দাবি করেন আপনি উম্মত হতে পারবেন না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, তাদের 1 নাম্বার গুণ হলো, আখিরি জামানার নবীর 1 নাম্বার গুণ হলো, তারা যখন কোনো কাজ আরম্ভ করবে, তারা যখন কোনো কাজ শুরু করবে, ওই কাজের শুরুতে তারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা যখন কোনো কাজ আরম্ভ করবে, কোনো কাজ শুরু করবে, কোনো কাজে হাত দেবে, তখন তারা শুরুতেই বলবে বিসমিল্লাহির। এটা উম্মতের 1 নাম্বার গুণ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো কাজে হাত দেয়, বিসমিল্লাহ বলে কোনো কাজ আরম্ভ করে দেয়, আমার আল্লাহ ওই কাজের ভিতরে বরকত, এই কাজের ভিতরে আল্লাহ পাক রহমত নাজিল করে দেয়। আমার ভাইরা, বিসমিল্লাহ বলে যখন কোনো কাজ আপনি শুরু করবেন বাজান রে, ওই কাজটা আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেয়। আমার ভাইরা, বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ আপনি করবেন, ওই কাজের মধ্যে বরকত থাকে না, বরং ওই কাজের মধ্যে শয়তানের হাত থেকে যায়। কথা কোন ঠিক না ঠিক? বিসমিল্লাহর মধ্যে এমন পাওয়ার, এমন শক্তি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো মুসা, ভালো করে শোনো, তুমি ভালো করে খেয়াল করে শোনো। তারা যখন কোনো কাজ আরম্ভ করবে, তারা যখন কোনো কাজ শুরু করবে, ওই কাজ শুরু করতে গিয়া তারা বলবে বিসমিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দিয়া দেখা দিয়েছেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা সংবিধান দিলাম, আমি রব তোমাদের জন্য একটা কালাম অবতীর্ণ করলাম। এই কালামের ভিতরে শুরুতেই একটা শব্দ আছে, সেটা হলো বিসমিল্লাহ। তোমরা শোনো, তোমরা ভালো করে খেয়াল করো, তোমরা যেই কোনো কাজ করো সেই কাজের শুরুতেই তোমরা বলো বিসমিল্লাহ। আমার ভাইরা, আমরা যখন মসজিদের মধ্যে যখন ঢুকি তখন বিসমিল্লাহ আছে না নাই? আমরা যখন মসজিদ থেকে বাহির হই তখনও বিসমিল্লাহ আছে না নাই? বাজান রে, যখন আপনি অর্ধমৃত্যু ঘুমের ঘরে যখন চলে যান তখন বিসমিল্লাহ আছে না নাই? আমার ভাইরা, যখন বাড়ির থেকে বাহির হচ্ছেন তখনও কিন্তু বিসমিল্লাহ আছে। আমার বন্ধুরা, যখন আপনি খাবার খাচ্ছেন তখনও কিন্তু বিসমিল্লাহ আছে। মুসলমান ভাইরা রে, বিসমিল্লাহ এমন একটা আমল, বিসমিল্লাহ এমন একটা বরকতপূর্ণ বাণী। আমার বন্ধুগণ, যদি খাবার খাওয়ার শুরুতে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ ভুলে যায়, আল্লাহর পয়গম্বর কয়, তুমি যদি ভুলে যাও, তুমি যদি এমন হয়ে যাও, তাহলে খানার মাঝখানে তোমার শুরু হয়েছে, তখনও বিসমিল্লাহ করার সুযোগ আছে না নাই? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আপনি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ মনে নাই, মাঝখানে গিয়ে মনে পড়ছে, হ্যাঁ আমি তো খানা খাওয়া আরম্ভ করছি, শুরু করছি, কিন্তু বিসমিল্লাহ তো বলি নাই, তখন আপনি বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তার মানে এই আয়াতটা, এই দোয়াটা পাঠ করলে, আপনি শুরুতে পাঠ করলে যে সওয়াব পাইতেন, আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, মুসা, 2 নম্বর সিমটম হলো, আখির জামানার নবীর 2 নম্বর হলো নিদর্শন, 2 নম্বর লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, তারা যখন কোনো কাজ আরম্ভ করে, যখন কাজটা সমাপ্ত করে ফেলবে, কাজটা যখন শেষ করে ফেলবে, তখন তারা বলবে আলহামদুলিল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। খানা খাওয়ার শুরুতে আর খানা খাওয়ার শেষে
যদি শুরুতে বলতে পারেন বিসমিল্লাহ, আর খানা খাওয়া শেষে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গাম্বর বলেন ওই খানা যতই দামি হোক না কেন কিয়ামতের দিন তার কোনো হিসাব দেওয়া লাগবে না। আর এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহ পাক গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বাড়ির থেকে বাইর হয়েছেন, কোথাও যাচ্ছেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ভাইজান সালাম বিনিময়ের পরে জিজ্ঞেস করতেছেন, কুশল বিনিময় করতেছেন, আপনি কেমন আছেন? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ভাইজান আপনি কেমন আছেন, কি বলবেন আপনি? না ইনশাআল্লাহ বলবেন। কিছু কিছু লোককে যখন জিজ্ঞেস করা হয় ভাই আপনি কেমন আছেন, কয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি বুঝি আমরা? অনেকেই তো বুঝি না যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি আর ইনশাআল্লাহ শব্দের অর্থ কি। ইনশাআল্লাহ যেটা হলো সামনে প্ল্যান আছে, সামনে আপনি করবেন, সামনে আপনি একটা প্ল্যান রাখছেন যে কাজটা আমি করবো, এটা হলো ইনশাআল্লাহ। আর ভবিষ্যৎ, এটা হলো ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাআল্লাহ। আর বর্তমান আপনাকে জিজ্ঞেস করতে কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বাজান আমাদেরকে শিখাইলেন, যখন তুমি কোনো কাজ শুরু করো তখন বলো বিসমিল্লাহ, কাজটা যখন তোমার সমাপ্ত হয়ে যাবে তখন তুমি বলো আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে, জিন্দেগিতে বাজান কত আলোচনা শুনছেন, কত বয়ান শুনছেন কিনা আমি জানি না বাজান রে, শুধুমাত্র আমলের জন্য কোরআনের রঙে আমাদের জীবনটাকে রঙিন বানাইতে হবে, নবীজির সুন্নাত দিয়ে আমাদের জীবনটাকে সাজাইতে হবে, তাইলে কিয়ামতের দিন নবীজির উম্মত বলে দাবি করা যাবে। তাছাড়া বন্ধুরা রে, উম্মত না হইয়া নবীজির সামনে গেলে নবীজি বলবেন সোকান, আমার সামনে থেকে সরে যাও, দূর হয়ে যাও। আমার ভাইরা, এই জন্য বাদান রে, নবীজির আদর্শ, নবীজির সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ পাক বললেন মুসা রে, তাদের 3 নম্বর সিমটম হলো, তাদের 3 নম্বর লক্ষণ হলো, আখিরি জামানার নবীজির 3 নম্বর উম্মত হলো, নবীজির উম্মতের 3 নম্বর গুণ, 3 নম্বর সিমটম হলো, তারা যখন কোনো কাজের ইরাদা করবে, কোনো কাজের নিয়ত করবে, কোনো কাজের প্ল্যান করবে, তখন তারা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি কাজটা করতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ বলে যখন কোনো বান্দা কোনো প্ল্যান করবে, কোনো কাজের ইরাদা করবে, আল্লাহ কয় বান্দা রে, তুমি যে আমার উপর তাওয়াক্কুল করছো, আমার উপর ভরসা করছো, যাও রে বান্দা যাও, ওই কাজটা সমাধা করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই নিয়ে নিলাম। আপনাদের পাশেই তো একটা বাজার আছে, গুলটা বাজার আছে কিনা? গুলটা, অনেক মানুষ সেখানে আগে কেনাকাটা করত, গরু কিনতো, মহিষ কিনতো, ছাগল বকরি কিনতো। এখন কি হাট লাগে? এখনো আছে না? তো যাই হোক, বহু বছর আগের কথা, আমার দাদার কাছে শুনছি, এক লোক নাকি পকেটের মধ্যে টাকা নিয়ে উনি গুলটা বাজারে যাবে গরু কেনার জন্য। তো সলিমউদ্দিন মা জিজ্ঞেস করছে, মুখের বাবা তুমি যে বাজারে যাচ্ছ, হাটে যাচ্ছ, গরু কিনতে যাচ্ছ, ইনশাআল্লাহ বলো আমি এই কাজটা করব। সুবহানাল্লাহ কোন। তখন স্বামী ছিল একঘেয়ামো, মানে যে খুবই, মানে যে কেমন যেন তেরামো। উনি তেরামো দেখা বলতেছে যে আমার পকেটে টাকা, হাটে গরু, ইনশাআল্লাহ বলার দরকার নাই। এরকম লোক আছে না? নাই আছে। এরকম বাঁকা লোকও আছে, ভাই আমার কাছে টাকা, টাকাই করবে কাজ, মরদের নাম। তো যাই হোক, এমন কথা বলছে, উনি ঘাড় বাঁকা করে ইনশাআল্লাহ বলে নাই, হাটের দিকে চলে গেছে। হাটে ঘুরতে 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 এক পর্যায়ে ওই যে পকেটের মধ্যে হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে বের করে নেয়, কি বলে পকেট মার। কোন সময় যে পকেটের ভিতর থেকে টাকা নিছে উনি আর টের পায় নাই, খেয়াল করে নাই। হঠাৎ করে এক সময় ঘুরতে ঘুরতে একটা গরু, গাভী ওনার পছন্দ হয়েছে, চয়েস হয়েছে। এবার জিজ্ঞেস করতেছে, ভাইজান আপনার গাভীর দাম কত? আল্লাহর বান্দা তখন বলতেছে, আমার গরুর দাম 20,000 টাকা। 20,000 টাকা দাম দর ঠিক করার পর পকেটের মধ্যে হাত দিছে, দিয়ে দেখে আর টাকা নাই। চোখগুলো বড় বড় হয়ে গেছে, কি ব্যাপার, আমি তো টাকা তো বুক পকেটেই রাখছিলাম, নাকি ভুল করে পাঞ্জাবির পকেটে রাখছি? না রে বাদান না, পাঞ্জাবির পকেটে যখন হাত দিছে, পাঞ্জাবির পকেটেও টাকা নাই, কোথাও খুঁজে পায় না। লোকটা সামনে কেমন যেন করতেছে, গরু বিক্রেতা। ওই লোকটা ডাকদা বলল, ভাই গো তাড়াতাড়ি করে
তাড়াতাড়ি করে আমাকে টাকা দাও, তোমার সাথে আমার যে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার সাথে যে আমার একটা দাম মিটে গেছে, মিউচুয়াল হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে টাকা দাও। এবার লোকটা তার দিকে তাকায়, কয় ভাই ইনশাআল্লাহ আমার টাকা হারায় গেছে, ইনশাআল্লাহ আমার টাকা হারায় গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গরু কেনা আর হলো না। ইনশাআল্লাহ যে আগে বলতে হয় এটা তার জানা ছিল না। যখন টাকা হারা গেছে, ওই যে তার বিবির কথা মনে পড়ে গেছে, আমার বিবি তো ঠিকই বলেছিল। এইবার যখন বাড়ির দিকে প্রত্যাগমন করতেছেন, বাড়ির দিকে যাচ্ছেন, যে জিজ্ঞেস করে ভাই জান তুমি তো গরু কেনার জন্য হাটে গিয়েছিল, তোমার গরু কই, তোমার গরু কই? কয় ইনশাআল্লাহ আমার টাকা হারা গেছে। এক পর্যায়ে বাজান রে, মন খারাপ বানায় নিয়া, মনটা যখন বিষণ্ণ করি না, যখন ঘরের দরজার সামনে দাঁড়াইছে, আমার বন্ধুরা রে, বিবি স্বামীর দিকে তাকায়া ডাকতে বলতেছেন, অমকের বাবা তুমি তো পকেট ভর্তি টাকা নিয়ে হাটে গেছো, তোমার গরু কই? এইবার বিবিকে ডাক দেখায়, বিবির আর বলিস না, আমার মনে আর দুঃখ দিস না, ইনশাআল্লাহ আমার টাকা হারা গেছে। আমার ভাইরা, এই কথার দ্বারা বাজান কি বোঝা গেল? ইনশাআল্লাহ বলতে হবে আগে। তুমি যে কাজের প্ল্যান করেছো, তুমি যে কাজের সিদ্ধান্ত নিয়েছো, তুমি কাজটা করবা ইনশাআল্লাহ বলো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমাকে হেফাজত করিয়া নিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আসলে আমার পয়েন্ট আমি শেষ করতে পারবো না, সময় বড় সংকীর্ণ। আমার তো যে কথাগুলো আমি শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে আধা ঘন্টা সময় আমার লস হয়ে গেছে, যার কারণে আমার এখান থেকে এখন সব মাইনাস করতে হচ্ছে। তো যেহেতু আজকে মসজিদের জন্য মাহফিল, দেখেন কত সুন্দর করে আপনারা একটা মসজিদ বানাইছেন, ঠিক কিনা? কত সুন্দর করে একটা মসজিদ বানাইছেন, দেখলেই মনে হয় যে আত্মা জুড়া যায়। মনে রাখবেন, এই মসজিদের ভিতরে যখন দরজাতে ঢুকলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা ঘর, সেটা হলো আল্লাহর ঘর। বান্দা যখন এই ঘরের মধ্যে দিয়ে, যখন দরজা দিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করে, আমার দিকে তাকান, খেয়াল করেন, যখন কোন বান্দা দরজার সামনে দাঁড়ায় বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পাঠ করে যখন ঘরের মধ্যে ঢুকলেন, খোদার নামের কসম করে বললেও কাফারা দেওয়া লাগবে না, আপনি বেগুনাহ মাসুম হয়ে গুনাহ দরজায় রেখে আপনি মসজিদের মধ্যে ঢুকলেন। তার মানে পাপ নিয়ে, অন্যায় নিয়ে কোনো ব্যক্তি ভিতরে ঢুকতে পারে না। তাহলে এটা সেই ঘর, যেই ঘরের মধ্যে ঢুকলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেয়, যেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত সুন্দর করে দামি করে, এত সৌন্দর্য মণ্ডিত করে, এত সুন্দর করে একটা মসজিদ আপনারা বানাইছেন। ভাইজান, এই মসজিদটাকে আবাদ করার দায়িত্ব আপনাদের আছে। এই মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, মসজিদ বানাইলেন কিন্তু নামাজ পড়লেন না, মসজিদের মধ্যে আপনি গেলেন না। ভাইজান রে, কত এমন লোক আছে রাস্তার পাশে বাজার মোটরসাইকেল দাঁড় করিয়া দিয়া, অটো ভ্যান ঠেকা দিয়া লোকটা মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে। আবার এমনও কত লোক আছে যাদের ঘর বাড়ি একদম মসজিদের নিকটবর্তী, ওই লোকটা কোনোদিনও মসজিদের মধ্যে আসে না। এমন লোক আছে না নাই? আমার ভাইরা, এই ঘরটা এমন একটা ঘর, উন্মুক্ত একটা ঘর, সকলের জন্য দরজা খোলা। আমার বন্ধুগণ, কার ভাগ্যে তালা? আমার বন্ধুগণ, যার ভাগ্যে তালা লাগানো আছে, ওই লোকটা কখনো মসজিদের মধ্যে ঢুকতে পারবে না। এই জন্য ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের এই ঘরের সাথে সম্পর্ক রাখার জন্য আমার বন্ধুগণ, কত লোকের টাকা যে এই ঘরের মধ্যে আছে, কত লোকের দান এই ঘরের মধ্যে আছে, কত লোকের সম্পদ এই ঘরের মধ্যে আছে। ভাইজান, আমার কি দিল চায় না, আমার কি মন চায় না আমি একদিন থাকবো না, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে যাত্রা করব। আমার ভাইরা, আমার টাকা যদি মসজিদের সঙ্গে থাকে, একজন বেদুইন মানুষ যদি মসজিদের মধ্যে নামাজ পড়ে, ওই লোকটা নামাজ পড়লো দান থাকার কারণে, আমার আল্লাহ ওখান থেকে কিছু অংশ সব আপনার আমার কবরে আল্লাহ পৌঁছাইয়া দিবেন। আমার ভাইরা,
যখন আমরা বিছানার মধ্যে চলিয়া যাই, আমার দিকে তাকান বাবা, খেয়াল করেন, সারাদিন আপনার পকেটের মধ্যে টাকা থাকে, সারাদিন আপনার হাতের মধ্যে টাকা থাকে। রাত্রিবেলায় যখন বিছানার মধ্যে মানুষ চলে যায়, পকেটেও টাকা থাকে না, হাতেও টাকা থাকে না, একদম বাদান্ডে রিক্ত হস্ত হইয়া লোকটা বালিশে মাথা রেখে ঘুমের মধ্যে চলে যায়। আমার বন্ধুগণ, তার মানে যেই লোকটা মারা গেল তার হাতের মধ্যে কোনো টাকা নাই, কাপড়ে কোনো পকেট নাই। আমার বন্ধুরা রে, তার মানে ঘুম হলো অর্ধ মৃত্যু। এটাই শিক্ষা দিচ্ছে, আমি যে ঘুমে চলে যাচ্ছি, আমি যে মৃত্যুর দুয়ারে চলে যাচ্ছি, আমার কাছে কোনো টাকা রাখার কোনো প্রয়োজন নাই। আমার ভাইরা, কোন দিন আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, কোন দিন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু আর নেক আমল করতে পারবেন না।